আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ক্যানভাসে আজকে কাজ করছি। প্রথমে আমাদের যে কাজটি করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের পেন্সিল দিয়ে ফ্রি হ্যান্ডে এঁকে নিতে হবে। এরপরে হচ্ছে হোয়াইটের মধ্যে একটু ব্লু দিলাম, তো লাইট ব্লু হয়ে গেল। তো করে নিচ্ছি খুব ইজিভাবে, একটু একটু করে সুন্দরভাবে শেপটা আমি পুরোটা কাভার করে দিচ্ছি কালার দিয়ে। এরপরে হচ্ছে অরেঞ্জ কালার করছি, লাইট অরেঞ্জ। প্রথমে হোয়াইটের মধ্যে হালকা একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে একটা লাইট অরেঞ্জ চলে এসেছে। তো খুব সুন্দরভাবে আমি পুরোটা শেপটা কালার করে নিচ্ছি, কভার করে দিচ্ছি। তো এটা হয়ে যাওয়ার পরে আমি এরপরে আর একটা শেপ আমি ধরে নেব। তো এর পরের শেপটা হচ্ছে আমি করব হচ্ছে ডার্ক অরেঞ্জ। তো দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেল। দেখেন ডার্ক অরেঞ্জটা আমি এখানে সাদার পরিমাণ একটু কম দিয়েছি এবং অরেঞ্জের পরিমাণটা একটু বেশি দিয়েছি। খুব সুন্দরভাবে হয়ে গেল। পুরো সাইডগুলো আমি সুন্দরভাবে তুলি দিয়ে ঘষে দিচ্ছি। একটু বেশি বেশি করে ঘষলে কালারটা খুব সুন্দর হবে। আর এখানে আমি ব্ল্যাক কালার ইউজ করিনি, এখানে হচ্ছে আমি ব্রাউন কালার, ব্লু কালার এবং অরেঞ্জ কালার সব মিক্সড করার পরে একটা ব্ল্যাক শেড চলে আসছে, সেই ব্ল্যাকটা দিচ্ছি। এটা একদম ডার্ক ব্ল্যাক না। তো এভাবে কালারটা বানানোর পরে আস্তে আস্তে পুরো শেপটা কাভার করে দিচ্ছি। আমি আবারও বলছি, এটা পুরো ব্ল্যাক না, হালকা ব্ল্যাক। এটা ব্লু, অরেঞ্জ এবং ব্রাউন কালার দিয়ে আমি একটা ব্ল্যাক কালার তৈরি করেছি। ব্ল্যাকের মতো ফুল ব্ল্যাক না, লাইট ব্ল্যাক। তো এরপরে হচ্ছে আমি হোয়াইটের মধ্যে ইয়েলো কালার দিয়ে একটা লাইট ইয়েলোর মতো করার ট্রাই করেছি, একদম লাইট কালার তুলে আনার জন্য। তো এই শেপটা আমি ওইভাবেই তৈরি করছি। পুরো শেপটা একটু একটু করে আমি কালারটা দিয়ে দিচ্ছি। খুব ইজি একটা ছোট্ট ক্যানভাস করে ফেললাম, যে ছোট্ট সোনামণিরা যখন প্রথম কাজ করতে যাবে যাতে খুব ইজিভাবে করতে পারে, ডিজাইন কম দিয়ে খুব সুন্দরভাবে করে ফেললাম। দেখেন কত ইজিভাবে আমি পুরো কাজটা করে ফেললাম। এবং কালার দেওয়ার পরে তুলি দিয়ে হালকা হালকা ঘষে দিতে হবে প্রত্যেকটা জায়গায়। এরপরে আমি আর একটা শেপ করে নিচ্ছি, ওই ব্ল্যাকের যে কালারটা বানিয়েছিলাম সেই কালারটা। আমি খুব কাছ থেকে ক্যামেরা ধরেছি যাতে কিভাবে খুব সহজে তুলি ধরে ধরে কাজ করা যায় সেটা দেখানোর জন্য। এরপরে একটা ব্রাউন কালার দিলাম। তো ব্রাউনের মধ্যে হালকা হোয়াইট দিয়েছি যাতে ব্রাউন কালারটা একটু দেখতে অন্যরকম লাগে। এই ব্রাউনের মধ্যে হালকা একটু লাল রঙও আমি অ্যাড করেছিলাম। এটা হচ্ছে সবুজ কালার। সবুজ কালারের মধ্যে রেড কালার এবং ব্লু কালার আমি একটু অ্যাড করেছিলাম যাতে পুরো মানে গ্রিনটা একটু ডিফারেন্ট গ্রিন হয়। পুরোপুরি গ্রিন না, একটু ডিফারেন্টভাবে করে নেওয়ার জন্য আমি কয়েকটা কালার মিক্সড করেছিলাম। খুব ইজিভাবে আমার পুরো ক্যানভাসটার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। এরপরে আমি ব্ল্যাক কালার দিয়ে আমি কিছু লিফ দিয়ে দিচ্ছি। প্রথমে লিফগুলো আমি চিকন তুলি দিয়ে এঁকে নিব। চিকন তুলি দিয়ে এঁকে নেওয়ার পরে তারপরে ভিতরের কালারগুলো আমি করে দিব। পুরোটাই চিকন তুলি দিয়ে আমি করে নিচ্ছি। আমি পেছনের যে ব্ল্যাক কালারটা দিয়েছিলাম, যেটা আমি একটু লাইট করার ট্রাই করেছিলাম, সামনের লিফগুলো আমি ব্ল্যাক কালার করছি যাতে ওই পেছনের কালারটা লাইট দেখা যায়। আমার উদ্দেশ্য এটাই ছিল, এই কারণে আমি ব্ল্যাক কালারটা আমি আলাদা করে তৈরি করে নিয়েছিলাম। এখন যেই লিফগুলো করছি, লিফগুলো সম্পূর্ণ ব্ল্যাক কালার দিয়ে করছি।
যাতে পেছনের কালারগুলো দেখতে একটু লাইট লাগে এবং সামনের লিফগুলো খুব সহজে বোঝা যায়। আমার উদ্দেশ্যটা এটাই ছিল। তো দেখেন খুব সুন্দরভাবে আমি তুলি দিয়ে প্রথমে হচ্ছে আমি বর্ডার লাইন করে নিয়েছিলাম, এরপরে একটু মোটা তুলি দিয়ে আমি সুন্দরভাবে ভেতরটা কভার করে নিচ্ছি। খুব ইজিভাবে হয়ে যাবে। তো ছোট্ট সোনামণিরা, আমার এই ভিডিও দেখে তোমরা যদি কোনো কিছু বুঝতে পারো, শিখতে পারো, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।